নমস্কার বন্ধুরা, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবসাথী এবং ভূমিহীন প্রকল্প একসাথে আবেদন করা যাবে কি? তো চলুন একবার দেখে নিই। লক্ষ্মী ভাণ্ডার পেলেই কি যুবসাথীতে আবেদন করা যাবে? না, যারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। কৃষক বন্ধু পেলে কি যুবসাথীতে আবেদন করা যাবে? হ্যাঁ, নতুন আপডেট অনুযায়ী কৃষক বন্ধু থাকলেও যুবসাথীর জন্য আবেদন করা যাবে। তারপরের প্রশ্ন, যুবসাথী এবং ভূমিহীন প্রকল্প একসাথে আবেদন করা যাবে? যদি দুটি প্রকল্পের শর্ত পূরণ হয় তাহলে দুটি একই সাথে আবেদন করা যাবে। দেখে নিন, যুবসাথীর জন্য শর্ত হলো বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকা যাবে না। এবং ভূমিহীন প্রকল্পের জন্য দুটি শর্ত রয়েছে, নিজের নামে কোনো চাষযোগ্য জমি থাকা যাবে না, বয়স হতে হবে 25 বছরের বেশি। যদি আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং জমির অবস্থা দুই প্রকল্পের নিয়ম অনুযায়ী ঠিক থাকে তাহলে আপনি এই দুটোই আবেদন করতে পারবেন, অর্থাৎ ভূমিহীন, কৃষক বন্ধু এবং যুবসাথী। এবারও কোশ্চেন হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পেলেও কি ভূমিহীন প্রকল্পে আবেদন করা যাবে? হ্যাঁ, ভালো খবর হলো লক্ষ্মী ভাণ্ডার পেলেও ভূমিহীন প্রকল্পে আবেদন করা যাবে। তবে মনে রাখবেন, এই প্রকল্পগুলোর আবেদন চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, তাই দেরি না করে যোগ্য হলে দ্রুত আবেদন করুন। এই ভিডিওর শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি, সব তথ্য অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী তুলে ধরা হয়েছে। সরকারি আপডেট দ্রুত চাইলে নিয়মিত খোঁজ রাখুন আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।